এইটাই হচ্ছে তোমাদের সারপ্রাইজ। আর আমাদের এই সিমলা ট্যুরটা হচ্ছে হানিমুন ট্রিপ। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড স্যান্ডউইচ আর গরমা গরম। এখানের পরিবেশটা এতটাই শান্ত, মানে এখানে আসলে এক আলাদাই শান্ত অনুভূতি, মানে মন একদম শান্ত হয়ে যাবে। রাইডার ব্রিজের মাধ্যমে এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি যাব, ঠিক আছে? তো আপনাদের সাথে শেয়ার করব। আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি, সৌরভের একটুও ভয় হচ্ছে না। তবে ভীষণ ভালোভাবে আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে, আমার সৌরভ দুজনেরই। তো খুবই 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 ভালো লাগলো। আর তোমরা আসলে অবশ্যই অবশ্যই ট্রাই করবে। সত্যি অপরূপ সুন্দর এই গ্রিন ভ্যালি, শুধু সবুজ আর সবুজ, পুরোটাই রয়েছে পাইন আর দেবদারু গাছের একটা ফরেস্ট। তো হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সিমলা। আমি এখন আছি সিমলার এক অপূর্ব অসাধারণ গেস্ট হাউসে, যেখান থেকে এই সিমলা শহরের একটা দারুণ ভিউ আমি তোমাদেরকে দেখাবো। আজকে ডেটটা হচ্ছে 27শে মে 2026, আর ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 6:30। তবে চলো আমি তোমাদেরকে দেখাই সেই ভিউটা যেটা আমি ফোনে দেখে এসেছি। এবার আমি তোমাদেরকে দেখাবো। ও মাই গড, জাস্ট ম্যাজিক্যাল। তো বন্ধুরা, সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমি এই মুহূর্তে আছি আমাদের যে গেস্ট হাউস আছে, দেখাই, ওইখানে আমাদের গেস্ট হাউসটা আছে, সেই গেস্ট হাউসের বাইরে। আর এখন বাজে সকাল 7টা। এই মর্নিংয়ের এই সিমলা শহরের ভিউটা জাস্ট তোমরা একবার দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একবার, ছবির মতো শান্ত ও মনোমুগ্ধকর দৃশ্য। তো কালকে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, এবারে যে আমার সিমলা ট্যুরটা হচ্ছে তার মধ্যে একটা সারপ্রাইজ দেবো তোমাদেরকে, আর সেই সারপ্রাইজটা শুনলে তোমরাও চমকে যাবে। তো চলো, সেই আর তোমাদেরকে আমি বেশিক্ষণ ওয়েট করাবো না, এরপর আমি সারপ্রাইজটা দিই। আগে দেখি তো, এইটাই হচ্ছে তোমাদের সারপ্রাইজ। আর আমাদের এই সিমলা ট্যুরটা হচ্ছে হানিমুন ট্রিপ। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। তোমরা সবাই অফবিট ডেস্টিনিকে অনেক অনেক ভালোবাসো। আমি চাই তোমরা আরও বেশি ভালোবাসো, আর আমরা এগিয়ে যাই এই ভালোবাসার মধ্যে দিয়ে। তো যেটা সৌরভ তোমাদের জানালো যে এটা আমাদের ফার্স্ট ট্রিপ আফটার ম্যারেজ। তো আমরা এসেছি সিমলা, আর লাইক এটা একটা আমাদের হানিমুন ট্রিপ। তো এই ট্রিপে আমরা কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরছি, কত কি প্যাকেজ, এভরিথিং ডিটেলস দেওয়া থাকবে সৌরভের অফবিট ডেস্টিনি ভিডিওতে। আর তোমরা প্রত্যেকে ভিডিওটি ফলো করো, দেখো যে আমরা সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো। তো এখন আমরা সকালের ব্রেকফাস্ট করতে চলে এসেছি এই জায়গায়। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমাদের ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড স্যান্ডউইচ আর গরমা গরম পরাঠা, সাথে আচার আর চা। তো আমরা এবার ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টটা করব
পাহাড়ের এই ভিউটা দেখতে দেখতে। অনেকেই এখানে আছেন ব্রেকফাস্ট সারছেন পাহাড়ের ভিউ দেখতে দেখতে। হাই হাই। তো বেশি লেট করবো না, ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি এবার ঘুরতেও বেরোবো, কারণ অনেকটাই আমাদের লেট হয়ে গেছে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখন। এবার আমরা বেরোবো সাইট সিনে। আজকে সিমলাতে আমাদের দ্বিতীয় দিন। কালকে রাতে ঢুকে এতটাই টায়ার্ড ছিলাম যে কোথাও বেরোতে পারিনি, আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল। আর আজকে থেকে আমাদের গাড়ি বুক করা আছে। আজকে আমরা সিমলার যে যে সাইট সিনগুলো ঘুরবো আমরা প্ল্যান করে নিয়েছি। আগে দূরেরগুলো ঘুরে নেবো, দূরেরগুলো ঘুরে এসে বিকেলে আমরা কাছেরগুলো ঘুরবো। আর দূরে যে যে জায়গাগুলো আমরা ঘুরবো সেগুলো হচ্ছে গ্রিন ভ্যালি, জাকু টেম্পল, কুফরি। তো এখন বর্তমানে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে কুফরি যাওয়ার পথে পরে গ্রিন ভ্যালি। তো এখন সকালের দিকে এই গ্রিন ভ্যালিতে ভিড়টা কম, একটু পারি কিন্তু ট্রাফিক লেগে যায়। তো তোমাদেরকে জাস্ট ভিউটা আমি দেখাই, সবুজে সবুজ। এটাই হচ্ছে সিমলার গ্রিন ভ্যালি, যেটা কুফরি যাওয়ার পথে পড়ে। আমরা এখন চলে এসেছি গ্রিন ভ্যালিতে। সত্যি অপরূপ সুন্দর এই গ্রিন ভ্যালি, শুধু সবুজ আর সবুজ। পুরোটাই রয়েছে পাইন আর দেবদারু গাছের একটা ফরেস্ট। ভীষণ ভীষণ সুন্দর, মানে এতদিন আমরা যা ভিডিওতে দেখে এসেছি, ফটোতে দেখে এসেছি, আজ সামনে থেকে দেখছি। মানে এতই সুন্দর জায়গা যে আসলেই মনোমুগ্ধকর একটা জায়গা, মন মুগ্ধ হয়ে যাবে। আর এই ভিডিওতে এর মানে উপলব্ধি করা সম্ভব নয়, এর ফিলিংসটা একমাত্র সম্ভব এখানে এসে কাছে থেকে দর্শন করার। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই সময় আর সুযোগ পেলে এখানে এসে ঘুরে যাবেন। তো এই হিমাচল প্রদেশ সম্বন্ধে, গ্রিন ভ্যালি সম্বন্ধে আমরা বইয়েতে পড়েছিলাম ছোটবেলায়, একদমই তাই। এবং বইয়েতে যখন আমরা পড়েছিলাম তখন আমরা নিজেদেরকে কল্পনার মাধ্যমে সেই জায়গায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই কল্পনাটা এখন আমাদের বাস্তব হতে চলেছে। বাস্তব নয়, বাস্তব হয়ে গেছে। আমরা সেই গ্রিন ভ্যালির সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, আর আমাদের ড্রাইভার দাদা বললো যে সবার প্রথমে আমাদের নিয়ে যাবে কুফরিতে। ওখানে আমরা কুফরি জু আর যা যা অ্যাডভেঞ্চার আরো পয়েন্ট আছে কয়েকটা, সেগুলো দেখবো আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। তো দেখতে থাকুন। तो ये है हमारा ड्राइवर दादा जो हमारे साथ ये 6 दिन रहेगा, राजू भैया। बहुत ही अच्छा है और उन्होंने हम लोगों को बहुत अच्छा से घुमाएगा। देखते हैं और आप लोगों के साथ शेयर करेंगे। এখন ঘড়ির কাঁটাতে বাজে 10:07, আর এখন আমি এই মুহূর্তে চলে এসেছি কুফরির অ্যাডভেঞ্চার ক্লাবে। एडवेंचर में ये 5 राइड्स कराएंगे हम। इसका टिकट है 1500 पर हेड, ऑल 5 गेम्स का। गो कार्ट की है सेपरेट 1000 पर हेड। सेल्फ ड्राइव है 200 मीटर के 6 राउंड। एम्यूजमेंट में फ्रिस्बी, टॉप स्पिन, वाटर रोलर, डैशिंग कार, 7D, हॉन्टेड हाउस। यहाँ से 6 गेम्स कराएंगे। इसका टिकट भी हमारा 1000 पर पर्सन का है। बाकी एडवेंचर बेस्ट है अगर आपके पास टाइम है, अच्छा टाइम स्पेंड करोगे। আমরা এখানে ঠিক করে নিয়েছি যে আমরা এই 5টা রাইড করব। সেটা হলো যে জিপ লাইনিং, রিভার্স কাঙ্গি, জিপ সাইক্লিং, ল্যাডার ব্রিজ আর ওয়াল ক্লাইম্বিং। এই 5টা আমরা কভার করব, আর এই 5টা কভার করার জন্য 1500 টাকা লাগবে। আর এটা আছে কুফরি অ্যাডভেঞ্চার পার্কে। তো তোমরাও তোমাদের ইচ্ছে হলে করতে পারো। তবে হ্যাঁ, এখানে যে কোনো একটা রাইড অ্যাডভেঞ্চার বুক করলে তবেই আমরা ভেতরে এন্ট্রি করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। যে কোনো একটা টিকিট থাকতেই হবে আপনার কাছে। এটা পার পার্সন 1500 করে আমরা এটা বুক করলাম। তো আমরা তো এবার টিকিট কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার অ্যাডভেঞ্চার গুলো যেগুলো করবো এক এক করে তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আর আগে এখানটার ভিউটা একটু এনজয় করো, দেখো এখানে কত সুন্দর। এইটা
তো আমরা এখন চলে এসেছি জিপ লাইনিং এর এখানে, আমাদের ফার্স্ট রাইড হবে ওটাই। তো আমরা প্রথম অ্যাডভেঞ্চার করবো জিপ লাইন, কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে। তো চলো আর জিপ লাইনিং এর মজা নেব। ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম করব। তো দেখা যাক কি হয়, ভয়ও লাগছে আবার খুব ইচ্ছে হচ্ছে করার জন্য। এরকম একটা পাহাড়ের জায়গায় জিপ লাইনিং করার মজাটাই আলাদা। বন্ধুরা, আমরা যে অ্যাক্টিভিটিটা করব, যেটা আমরা বুক করেছি, ফার্স্টে এইটা করব, যেটা জিপ লাইনিং। তারপর ওখানে যাব, ওখানে গিয়ে হেঁটে আসব, হেঁটে এসে ওয়াল ক্লাইম্বিং করব, সেখানে সাইকেলে করে চড়ে উপরে আসব। 4 নম্বর আর 5 নম্বর হচ্ছে এইটা রিভার্স বাঙ্গি। তো এই যে সুস্মিতা আগে রেডি হচ্ছে, তারপর আমি রেডি হব। ফোনটা দে, ফোন আর টিকিটটা দে। আমিও রেডি হচ্ছি। তো এই হচ্ছে এখন আমাদের অবস্থা, আমরা দুজন রেডি হয়ে গেছি। এরপর শুরু করব এই অ্যাক্টিভিটিটা। কেমন লাগছে? দারুণ, ভীষণ ভয় লাগছে, খুব এক্সাইটমেন্ট। প্রথমবার সিমলাতে আসা, প্রথমবার এখানে এসে এটা ফার্স্ট টাইম ট্রাই করা, কিন্তু আমার ভয় লাগছে না, এর ভয় লাগছে। আমার ভীষণ ভয় লাগছে। আর আমাদের আগে এনারা এখানে করছেন, তো আমি এনাদেরটাও আপনাদের সাথে শেয়ার করবো। একজন কাপল আছে এখানে। তো পুরো সেফটির সাথে কিন্তু এটা করা হচ্ছে, এমনটা নয় যে কোনোভাবে ফসকে যাবে, কিন্তু ভয় লাগছে না। আমার তো ভয় লাগছে না, সুস্মিতার প্রচুর ভয় লাগছে। এই যে इसको पकड़ना है, इसको टच नहीं करना, ठीक है? इसी को पकड़ के रखना है, इसको टच नहीं करना है, आराम से पकड़ना, जोर नहीं लगाना है। अच्छा, वहाँ पे पहुँचोगे अपने पैर को नी बैंड करना। नी बैंड, ओके ओके ठीक है। रेडी? वहाँ पे पहुँचने से पहले लड़का इंस्ट्रक्शन देगा तो उसमें बैंक करोगे। रेडी? बैठ जाओ, वहाँ से কর আরেকটা, আরেকটা কর। भैया बैठे ऐसे बैठ जाओ, এই আমার মতো বস। ये देखो जैसे बैठे हुए ऐसे बैठ जाओ, आप पैर आगे कर दो, नीचे बैठ जाओ, दूसरा पैर भी उठाओ, निकालो दूसरा पैर निकालो। अरे आप इस पे लटक चुके आप सही প্রচুর ভয় পাচ্ছে। হ্যাঁ ओके? হ্যাঁ ওকে স্টার্ট। ও চলে এসছি, চলে এসছি। ল্যাডার ব্রিজের মাধ্যমে এই প্রান্ত থেকে ওই প্রান্ত অব্দি যাব, ঠিক আছে? তো আপনাদের সাথে শেয়ার করব। আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি, সৌরভের একটু ভয় হচ্ছে না, দেখা যাক কি হয়। চলো স্টার্ট করি। এই যে যাচ্ছে ফার্স্টে, তো আমার ভয় লাগছে, আমার ওয়েটটা বেশি, মাঝখান থেকে না ভেঙে ঢুকে যায়। এই জন্য বলি একটু ডাইট করতে। সৌরভ বেশি দাঁড়াবি না। বেশি দাঁড়াবি না সৌরভ। একসাথে আসছি না? চল, হেভি লাগছে, হেভি, দারুণ মজা। এই মজাগুলো নিজেরা না করলে বুঝতে পারবে না যে কতটা মজা। তবে যাদের একটুতেই বেশি ভয় লাগে, হার্ট অ্যাটাকের প্রবণতা আছে, তারা করতে এসো না, একদম উপরে চলে যাবে। তারা এই সব অ্যাডভেঞ্চারগুলো থেকে একটু দূরে থাকবে। তবে ঠিক আছে, ওরকম মনে হয়, বাট হয়েই যায়। যেমন করবো ওয়াল ক্লাইম্বিং, এটার মাধ্যমে এই ওয়ালটা আমরা উপরে উঠবো, আর তারপর আমরা সাইক্লিং করে এখান থেকে ওইখানে যাব। আপনারা দেখতে পাচ্ছেন একদম করছে, মানে এটা ভীষণই ভীষণই মজার হতে চলেছে, বিশেষ করে সাইক্লিংটা তো আরো বেশি। তো দেখা, চলো এটা আমরা স্টার্ট করছি। ऊपर जाके छलांग मारना है। ঝলক মারনা है। छलांग मारना फिर इधर ही आ जाएंगे। আচ্ছা आराम से आ जाएगा वो। छलांग ওকে চলো। এই সেই ছোটবেলায় গাছে উঠেছি,
এই সৌরভ তুই তো কাছে উঠে যাবি, আমি তো কাছে উঠতে পারবো না। আমার তো inside-এ ভয় হচ্ছে। যেন মনে হচ্ছে কোনো কিছু খুলে পড়ে যাবে। ওঠ, হবে। আমার ভয় হচ্ছে, আমার জুতোটার জন্য ভয় হচ্ছে। তাহলে খালি পায়ে ওঠ। এই সৌরভ, আমি এটা করতে পারবো না। मुझसे नहीं होगा क्योंकि मैंने कभी भी नहीं चला है, तो मैंने पूरे पैर में नहीं चला। মানে হাত ফসকে গেছে ওইখানটা থেকে। ওকে, এই সাইকেলটা আগে সুস্মিতা করবে, আগে সুস্মিতা যাবে, তারপর আমি করব। একসাথে গেলে আমরা তোমাদেরকে এই যেটা হবে সেটা আমরা দেখাতে পারবো না, তো এক এক করে জিনিসটা হবে। आप कहीं नहीं हिलता। ঠিক আছে, आपने नॉर्मल सा ना यहाँ से पकड़ के रखना है, ओके, और पैडिंग करते रहना धीरे धीरे स्लोली, और ब्रेक दबा देनी है वहाँ पे पहुँच के, ओके, ठीक है, कंफर्ट हो, छोड़े, ওকে कोई बात করতে नहीं, relax हो পারবি। जाओ, कोई चल। बात नहीं, रिलैक्स हो जाओ, देखते हैं, स्ट्रेट सामने देखना है, नीचे बहुत आपको ही डर देखना लग नहीं रहा है। है। ओके, रिलैक्स हो, ठीक है, छोड़ दें, नहीं बंद नहीं। कोई बात नहीं, रिलैक्स हो video जाओ, कोई दिक्कत नहीं है, रिलैक्स हो जाओ। প্রচুর ভয় পাচ্ছে, কিন্তু ভয় পাওয়ারই কথা। আর আমি তো সামনে চলে যাচ্ছি, আমার পেছনে দড়ি বাঁধা ধরা। तो मेरा ना वो कपड़ा अटक गया उसमें चेन में, कहाँ पे? से निकालो। অল দ্য বেস্ট। चलो চলো। ब्रेक, छोड़ दो, अब हाथ हटा दो, देख हाथ हटा दो, चलो बहुत बढ़िया, ও मारो पैडल, প্যাডেলটা কর। হ্যাঁ, সাইকেল চালা চালা। मारो पैडल, पैडल मारो, कंटिन्यू कंटिन्यू, मारो पैडल, बहुत बढ़िया, मारो पैडल, मारो, बहुत बढ़िया, बहुत बढ़िया। पैंडरिंग करते रहो। একদম সাব্বাস। मारो पैडल, थोड़ा तेज मारो, तेज, খুব ভয়ে ভয়ে সুস্মিতা করছে, কিন্তু খুব ভালো করছে। তো আমিও রেডি হয়ে গেছি, কিন্তু যেহেতু দু হাতে সাইকেলটা চালাতে হবে, তাই ক্যামেরাটা এক হাতে ধরতে পারবো না, তাই আমাকে ক্যামেরাটা রেখে দিতে হচ্ছে। তো আমরা তো অলরেডি সাইক্লিং করে চলে এসেছি। আমার সৌরভ দুজনেরই খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে, তবে এটা সব থেকে বেশি মানে ভয়ের ছিল। মানে ভীষণই ভীষণই ভয় লাগছিল। হঠাৎ করে এসে মানে যখন আমরা মাঝখানে চলে এসেছি, তখন প্যাডেলিং না করলে না সাইকেল এগোচ্ছেই না, এদিকে হাওয়াও দিচ্ছে, তো হালকা ব্যালেন্সিং এর একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু ভীষণ সেফলি ছিল। মানে সাইকেল আমরা যদি প্যাডেলিং করা বন্ধও করে দিই, তাতেও সাইকেল মানে পড়বে না। ইভেন আমি শুধু একটাই কথা মাথায় রাখতে হবে, নিচে তাকানো চলবে না, আর নিজের শরীর এদিক ওদিক করা চলবে না, একদম ফিক্স ভাবে সাইকেলে বসে থাকতে হবে। আপনার যখন মনে হচ্ছে যে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, প্যাডেলিং করতে পারছেন না, তখন ওখানে দাঁড়িয়ে যাবেন, কিন্তু এদিক ওদিক ব্যালেন্সের নড়বড় চলবে না। এটা সব থেকে মেন ব্যাপার ছিল, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বুঝলাম। তবে ভীষণ ভালোভাবে আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে, আমার সৌরভ দুজনেরই। তো খুবই 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 ভালো লাগলো। আর তোমরা আসলে অবশ্যই অবশ্যই ট্রাই করবে। এই জায়গাটা বেসিক্যালি অনেকেই কভার করে না, সিমলা ঘুরতে এসে কুফরিতে যাওয়ার সময় এই জায়গাটা কভার করে না। আমরা করলাম এই জায়গাটা কভার, কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে দারুণ। তোমরা এসে অবশ্যই এই জায়গাটা কিন্তু কভার করো। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানকার, এত সুন্দর ওয়েদার, পাহাড়ের কোলে এরকম একটা পার্ক, অ্যাডভেঞ্চার পার্ক, মানে ভীষণ ভীষণ মজা আসবে সবাই মিলে আসলে, খুবই ভালো লাগবে। তো এবার আমরা যাচ্ছি রিভার্স বাঙ্গি ঘোরার জন্য, তো ওটা সব থেকে বেশি মজার শুনেছি, দেখা এই যে যাক এটা। কি হয়। হ্যাঁ, তো রিভার্স বাঙ্গির জন্য এখানে সৌরভ রেডি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু দুজন একসাথে হবে না, সিঙ্গেল সিঙ্গেল করতে হবে, তাই প্রথমে সৌরভকেই পাঠাচ্ছি। ওর এক্সপিরিয়েন্স শুনে তারপর আমি করব। এটা আমার ফার্স্ট টাইম, এখন এবার ভয় লাগছে। অ্যাকচুয়ালি এই যতগুলো আমরা অ্যাডভেঞ্চার করলাম, প্রত্যেক কটাই আমাদের দুজনের কাছেই ফার্স্ট টাইম ছিল। তো আমার ভয় লাগেনি, সাইকেলিংটা করার পর না ভয় লাগছে। কিন্তু এটাতে শুনেছি ভয়ের কিছু নেই, ভীষণ মজা আছে এটা করতে। তো দেখা যাক কি হয়। তো সৌরভ, কেমন লাগছে? অল দ্য বেস্ট, সাবধানে করিস, সাবধানে, ঠিক আছে? একদম
এখানে ওর পাও বেঁধে দিল। তবে আমি এতক্ষণ অব্দি যতগুলো করলাম ভীষণ সেফ ছিল। এবার দেখা যাক যে এটা মনে হচ্ছে আমার হাতটা বাইরে বেরিয়ে চলে আসছে। তো হঠাৎ করে ওরা যে ছেড়ে দিচ্ছে না, ওটাই সব থেকে বেশি ভয়ের আর কি। মানে হার্ট একদম স্ট্রং রাখতে হবে, হার্ট উইক হলে চলবে না। ওর যদি এই অবস্থা হয় তাহলে আমার কি হতে চলেছে, আমার তো ভয় লাগছে। দেখা যাক কি হয়। এবার আবার পালা। এরপর সুস্মিতাও রেডি হচ্ছে আস্তে আস্তে। দেখি সুস্মিতার রিয়াকশনটা কেমন হয়। ওরে বাবরে, আমি এখনো কাঁপছি রীতিমতো। তবে আসল মজা হচ্ছে এগুলোতেই ভাই, যে যাই বলুক। এ জীবনে একবার হলো, অ্যাডভেঞ্চারে ভয় থাকবে, এটাই স্বাভাবিক। জীবনে একবার হলো এই জিনিসগুলো করা দরকার, তবে জীবনের আসল মানেটা বোঝা যাবে, যা মনে হচ্ছে। রেডি হয়ে গেছে। অল দ্য বেস্ট। बहुत ही डर लग रहा है, तो मैंने भैया को बोला थोड़ा रिलैक्स हो जाते हैं, फिर आप छोड़ना। एक मिनट भैया प्लीज, मैं थोड़ा सा रिलैक्स हो जाती हूँ। চল চল, হয়ে যাবে। बहुत ही मजा आ रहा है। Oh my God! पहाड़ मुझे बुला लिया और मैं आ गई, और फाइनली हम रिवर्स करने का भी मजा ले लिए। बहुत ही मजा आया। थैंक यू भैया, बहुत ही सेफली हमें करवाया, तो बहुत ही मजा आया। সুস্মিতা, এবার এক্সপিরিয়েন্স বল, কেমন লাগলো এটা? ভীষণ ভালো ছিল। তোমরা অবশ্যই করবে। মানে প্রথমে যখন অ্যাকচুয়ালি অনেকটা আমরা নাগরদোলাতে চেপেছি না, ঠিক সেই ফিলিংসটা আসবে। নাগরদোলাতে যখন উঁচুতে তুলে নিয়ে আবার যখন উঁচু থেকে নিচে নামিয়ে দেয়, সেই যে একটা ফিলিংস হয়, মানে উপরে উঠে গেলে আমাদের শরীরটা হালকা হয়ে যাচ্ছে, তারপর ওই মানে হঠাৎ করে আবার নিচে ছেড়ে দিচ্ছে, তো ওই একটা ব্যাপার আছে। ঠিক যেমন নাগরদোলাতে চললে হয়, সেম ফিলিংস হবে। তো অবশ্যই ট্রাই করবে। আমার ভীষণ মজা হয়েছে, খুব ভালো লেগেছে। তো আমরা কুফরি অ্যাডভেঞ্চার পার্ক থেকে এখন চলে এসেছি কুফরি নেচার পার্কে, হিমালয়া নেচার পার্ক। এর মাঝখানে একটা জায়গা পড়বে যেখানে জিপসি রাইড করানো হয়, আর সেখানে কিছু জায়গা কভার করানো হয়, যেমন কি নাগ টেম্পল, মাহাসু পিক, তারপর অ্যাপেল গার্ডেন, এগুলো। তো ওখানে কিছুটা টাকা লাগবে, যেমন জিপসির জন্য 2000 টাকা, আর হর্স রাইডিং আছে, হর্স রাইডিং এর জন্য 1500 টাকা। সাথে কিছু অ্যাডভেঞ্চার আছে। তো অলরেডি আমরা কুফরি অ্যাডভেঞ্চার পার্কে অ্যাডভেঞ্চারগুলো করে ফেলেছি, তাই জন্য আর আমরা ওটা করলাম না, কারণ কি ওটা টোটাল কমপ্লিট করতে 3 ঘন্টা মতো টাইম লাগবে। তো আমার মনে হলো আজকে বেশ রোদও আছে, এত রোদের মধ্যে 3 ঘন্টা ওখানে গিয়ে আর ওই শুধুমাত্র কয়েকটা 2-3টে জিনিসের জন্য অত দূরে যাব না। তো তাই আমরা ওখানে গেলাম না, ডিরেক্ট আমরা কুফরি অ্যাডভেঞ্চার পার্ক থেকে চলে এসেছি এখানে নেচার পার্কে। তো নেচার পার্কের পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, এখন দেখতে থাকো। তো আমরা এখানে টিকিট নিয়ে নিয়েছি। এখানে পার পার্সন 110 টাকা করে টিকিট,
আর এখানে অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না যাদের কাছে ক্যাশ থাকে না। আর সাথে আমরা এখানে কি কি দেখতে পারবো আর এটা কটা থেকে কটা অবধি খোলা থাকে সেই ডিটেলসটা একবার আপনাদের জানিয়ে দিই। এখানে সামার সিজনে খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 অবধি, আর উইন্টার সিজনে খোলা থাকে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। একমাত্র টিউসডে বন্ধ থাকে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে মঙ্গলবার দিন কিন্তু এই পার্ক বন্ধ থাকে। তাই এই পার্কের প্ল্যানিং যদি মঙ্গলবার দিন করে থাকেন তাহলে কিন্তু সেটা ভুল হবে, তো সেরকম বুঝে প্ল্যানিং করতে হবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর দেখা যাক কি কি আছে। এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব, আর এখানে একটা বোর্ড আছে যেখানে হিমালয়া নেচার পার্কের কিছু ডিটেলস দেওয়া আছে, যেমন কি এখানে টেম্পারেচার কত থাকে। সামারে থাকে 21 ডিগ্রি সেলসিয়াস অবধি, আর উইন্টারে 0 ডিগ্রি অবধি নেমে আসে। আর টিউসডে তো বন্ধ থাকে আপনাদের বললাম। এখানে টোটাল 59 অ্যানিমেলস আর 54 বার্ডস আছে। আর বেস্ট টাইম টু ভিজিট হচ্ছে এপ্রিল টু জুন অ্যান্ড অক্টোবর টু ডিসেম্বর। তো ঢুকতেই আমরা চলে এসেছি এই জায়গাটাতে। এখানে কিছু জীবজন্তুকে রিজার্ভ করে রাখা হয়েছে, মানে প্রিজার্ভিং করে রাখা হয়েছে। যেমন কি এখানে আছে বাঘ, হরিণ, এখানে কিছু বার্ডস আছে। তো এখান থেকেই পার্কটা শুরু হচ্ছে, আর আমাদের অনেকটা নিচে যেতে হবে পার্কটা দেখার জন্য। তো ভীষণই ভালো। আর এইখানে সব থেকে যেটা বেশি আমার ভালো লাগছে, এই যে পাইন গাছগুলো আছে, সেই পাইন গাছে সেই বনের ভেতর দিক দিয়ে আমরা নিচে দিকে যাচ্ছি। একদমই তাই। তো দেখো এইটা হচ্ছে দেওদার গাছ, ঠিক আছে, এখানে লেখা আছে। আমরা খুব কনফিউশনে ছিলাম যে দেওদার গাছ কোনটা, কারণ আমরা প্রথমবার দেখছি। আর এখানে দেখো একবার এই ছোট্ট ছোট্ট বাদরগুলোকে, ওদের কিন্তু বাচ্চা নিয়ে ওরা সাথে করে ঘুরছে, ভীষণ ভালো লাগছে। ওইখানে মানে এই যে অপরূপ সৌন্দর্য, এটা কাছে থেকে না দেখলে কিছুতেই বোঝাতে পারবো না। ওই দেখো একটা ডিয়ার ওখানে রোদ পোয়াচ্ছে, শুয়ে আছে। আর মানে এত ভালো লাগছে না, একটা ঠান্ডা একদম। এখানে যেই ঢুকে গেলাম একটা ঠান্ডা ওয়েদার, আর মনে হচ্ছে যেন আমরা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আর এদেরকে যেন এদের নিজেদের জায়গায় বন্দি করে রাখা হয়েছে। মানে আমাদের যেমন কলকাতা চিড়িয়াখানাতে কি ওদেরকে নিয়ে এসে প্রিজার্ভ করে রাখা হয়, এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। এদের জঙ্গলে এদেরকে বন্দি করে দিয়েছে এদের জায়গায়। তো আমার মনে হয় ওই জিপসি রাইড না করে এখানে এসে কিছুটা টাইম স্পেন্ড করা, ঘোরা, এটা সব থেকে বেশি ভালো লাগবে। জিপসিতে অত ওপরে একটা 3-4 ঘন্টার রাইড করে এই রোদের মধ্যে আমার মনে হয় সেটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আর সেরকম কিছুই নেই। আর যদি এটা অ্যাপেলের সিজন হতো তাহলে আমরা যেতাম, কারণ আমাদের অ্যাপেল গার্ডেনটা দেখার ভীষণ ইচ্ছে ছিল। বাট এখন তো অ্যাপেল সিজন নয়, তাই ভাবলাম যে গিয়েই আর কি হবে, শুধুমাত্র গাছ দেখে। অ্যাপেল থাকলে তার যে কাছে থেকে দেখে বা পেড়ে খেয়ে মজা, সেটা আর নিতে পারতাম। বাট ঠিক আছে, তাই জন্য আমরা ওখানে গেলাম না। বাট তোমরা চাইলে কিন্তু যেতে পারো। আমি তোমাদের পুরো ডিটেলস কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি কত কি টাকা লাগছে। আর আমার মতে যে যদি তোমরা না যেতে চাও, এখানে নেচার পার্কে চলে আসবে, হিমালয়া নেচার পার্ক, এটা বেস্ট। আমার এখানে এসে সব থেকে বেশি ভালো লাগছে। এত সুন্দর রাস্তা করা আছে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে। করছে অ্যাকচুয়ালি ক্যামেরাতে ওর আওয়াজটা ক্যাপচার করা সম্ভব নয়, ও একটা গর্জন করছে, মানে ভীষণ ভালো লাগছে আর ভয়ও লাগছে প্রচুর। এটা হচ্ছে যে কমন লেপার্ড, এর নাম হচ্ছে কমন লেপার্ড। কি ভীষণ ভালো লাগছে। তো এই দেখো আমরা এখন চলে এসেছি বাঘের কাছে, আর বাঘদার বসে বসে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে আর গলায় একটা গর্জন করছে, কি ভালো লাগছে। ওইদিকে চলে গেল, ওইদিকে শরীরটাকে ঘুরিয়ে নিল। ওই দেখো ওইখানে যে বসে আছে সে কিন্তু মানে শুয়েছিল এতক্ষণ, সে এখন উঠে বসে পড়েছে আর এইদিক ওইদিক তাকাচ্ছে। ব্রিজ দেখায়, এই ব্রিজটা খুব ভালো লাগছে দেখতে। এই দেখো, তো আমরা এখন এই ব্রিজের মধ্যে দিয়ে ওইদিকে যাবো। চলো ব্যাক। এখানের পরিবেশটা এতটাই শান্ত, মানে এখানে আসলে এক আলাদাই শান্ত অনুভূতি।
মানে মন একদম শান্ত হয়ে যাবে। নিজেদের একটা টাইম স্পেন্ড, গুড কোয়ালিটির টাইম স্পেন্ড এখানে আসলে তোমরা করতে পারবে। ভীষণ ভালো লাগছে। পাহাড় কেটে কেটে ধাপে মানে এই যে নেচার পার্কটা বানানো হয়েছে, তোমরা দেখতে পারবে নিচে কতটা ডাউন আর আমরা কতটা উপরে আছি এখন। আবার এই দিক থেকে যদি আমরা দেখাই তাহলে দেখতে পারবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকেও ওপরে, কতটা ওপরে আবার পাহাড় চলে যাচ্ছে। ওখানেও আবার রাস্তা বানানো আছে, মানে ঠিক এইভাবে একটা পাহাড়কে হয়তো রাউন্ড করে ঘুরে ঘুরে এইভাবে রাস্তা বানিয়ে বানিয়ে এ করা হয়েছে। মানে ভীষণ ভালো লাগছে। আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার শান্ত পরিবেশ, মানে ভীষণ একদম ভালো লাগছে। একটা গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বেস্ট জায়গা। তো বন্ধুরা, আমরা কমপ্লিট করলাম হিমালয়ান নেচার পার্ক কুফরি। ऊपर से आ रहे हैं আচ্ছা, की साइड से ना, দেখো এই এতটা আমাদেরকে উঠতে হবে। जो माल रोड है ना वहां से आ रहे हैं। ও কতটা বিপজ্জনক বুঝতে পারছো? রাস্তা ভীষণ সুন্দর পরিষ্কার, কিন্তু একটু রিস্ক ভাবে উঠতে হচ্ছে। আরো উপরে উঠতে হবে আমাদেরকে। তো কুফরি হিমালয়া নেচার পার্ক কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি জাকু টেম্পলে। আর তোমাদেরকে জাকু টেম্পলের ভিউটা শেয়ার করব। তো আমরা এখন আছি রোডের ওপরে। এখান থেকে আমাদের এই স্টেপের মাধ্যমে যেতে হবে অনেকটাই উপরে। উপরে আছে জাকু টেম্পল। এবার তোমাদেরকে আমি ওপরে গিয়ে শেয়ার করছি যে ওখানকার ভিউটা কিরকম। তো আমরা এখন চলে এসেছি জাকু টেম্পলে। আর জাকু টেম্পলের রাস্তা হচ্ছে যে এই দিক দিয়ে সোজা উপরে উঠতে হবে হনুমান মন্দিরে। আর সাইডেই রয়েছে এক্সেলেটর। যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, এখানে এক্সেলেটরের ব্যবস্থা আছে। পার পার্সন 20 টাকা করে ভাড়া নেবে। তো এই দিক দিয়ে চলে যেতে পারো। আর জাকু টেম্পল যারা গাড়িতে করে আসো তারা আমরা যে রোডটা দিয়ে আসলাম ওটা দিয়ে আসবে। আর যারা মাল রোড থেকে আসবে তারা এই দিক দিয়ে, এইখানে এই ডান দিকে একটা সিঁড়ি চলে যাচ্ছে, पैदल जाने का রাস্তা লেখা আছে মাল রোড এবং রিচ ময়দান বলে একটা কিছু লেখা আছে। তো এই দিক দিয়ে যেতে পারো। চলো চলো একদম ওপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে হনুমানজির কাছে। তো আমরা এইখানে কাউন্টার থেকে নিয়ে নিয়েছি এক্সেলেটরের টিকিট, পার পার্সন 20 রুপিস। তো পায়ে হেঁটে সত্যিই যেতে পারবো না, তার জন্য দুজনে মিলেই চলে যাচ্ছি এই এক্সেলেটর দিয়ে। তো আমরা এক্সেলেটর দিয়ে চলে এসেছি হনুমানের পাদতলে একদম। আর এখানকার ভিউটা এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। মানে এখানে এসে না দর্শন করলে আপনি বুঝতে পারবেন না। তো এখানকার একটা জনপ্রিয় তথ্য আছে এখানকার লোকাল মানুষদের মতে। তো যখন হনুমানজি হিমালয়ে যাচ্ছিলেন বুটি নিয়ে, কথায় আছে যে উনি কিছুক্ষণের জন্য এখানে রেস্ট নিয়েছিলেন এই পাহাড়ের ওপরে। আর ওনার পায়ের চাপে এই পাহাড়ের উচ্চতা কিছুটা কমে গিয়েছিল। তো এখানকার লোকাল মানুষদের মুখে এই কথাটি ভীষণ জনপ্রিয়, তাই এটা আমিও আপনাদের জানালাম। এখন এই যে এখানে হনুমানের মূর্তিটি এখানে রাখা আছে, এটা 108 ফিট উঁচু। মানে ক্যামেরাতে কতটা বুঝতে পারবেন জানি না, 108 ফিট মানে আপনারা বুঝতেই পারছেন যে সেটা কতটা হতে পারে। একবার দেখুন, আমি দেখানোর চেষ্টা করব যতটা পারি। আর এখানে আশেপাশে প্রচুর হনুমান আছে। আর এই দেখুন একটা হনুমান, উনি কারোর একটা প্রসাদ চুরি করে এনে, মানে হাত থেকে ছিনিয়ে নিয়ে, চুরি নয় অ্যাকচুয়ালি, হাত থেকে ছিনিয়ে নিয়ে এভাবে খাচ্ছে। এখানকার হনুমানরা কিন্তু এইরকমই। ওরে বাবা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় চলে এসেছি। আর ঘড়ির কাটা এখন বাজে 2:14। আর জাকু টেম্পলের সামনে আছি। তোমাদেরকে জানিয়ে দিই, সিমলা মল রোড থেকে জাকু টেম্পলের 2.5 কিলোমিটার।
অনেকে হেঁটে আসে। আর যে হনুমানজির মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ না, প্রায় 108 ফুট। আর দেখে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে হনুমানজি সিমলা শহরকে দেখছে। এইখান থেকে কিন্তু সিমলা শহরের একটা দুটো ভিউ খুব ভালোভাবে বোঝা যায়। আর এই জাকু টেম্পলের হাইট হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 8054 ফুট উঁচুতে। আমরা এখন যাব হনুমান মন্দিরে, ওখানে একটুখানি দর্শন করে পুজো, এখানে আপনারা আসলে পুজোও দিতে পারেন। এখানে সামনেই পাশেই আছে জুতাঘর, ওখানে আপনারা জুতো রেখে ওখানে হাত ধুয়ে এই মন্দিরে ঢুকতে পারবেন। মন্দিরটা খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। মন্দিরের জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। মন্দিরের তো ওরকম কোনোভাবে সুন্দরতা হয় না, সব মন্দিরই সুন্দর হয়। আমরা যেহেতু পুজো দেবো না তাই আমরা সাইড দিয়ে চলে এলাম। আপনারা যারা পুজো দেবেন তারা ওই জায়গাটাতে চলে যাবেন। মন্দিরের ভক্তিটাই আসল। ভীষণ সুন্দর লাগছে এখানটা, মানে মন্দিরে আসলেই মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। তো এখানে মন্দিরের ভেতরে দর্শন করে চলে এসেছি। আমাদেরকে প্রসাদ দিয়েছে নকুলদানা আর ছোলা, ছোলা ভাজা যেটা আমরা খাই। আর এখানেও একটা ছোট্ট মন্দির আছে। তো মন্দিরে পুজো দেওয়ার হলে আপনারা দিতে পারেন। আমরা শুধু জাস্ট দর্শন করে প্রসাদ নিয়ে বেরিয়ে এসেছি। আর মন্দিরটা ভীষণ সুন্দর, খুব শান্ত একটা পরিবেশ। ঠিক মানে পাহাড়ের সাথে না মন্দিরের একটা মিল আছে। পাহাড়েও যেন একটা শান্ত পরিবেশ, মনটা শান্ত হয়ে যায়, ঠিক মন্দিরেও তাই। তো পাহাড় আর মন্দিরের একটা ভীষণ মিল হচ্ছে এটা, যেটা আমার এখানে এসে মনে হলো। ভীষণ ভীষণ ভালো লাগছে চারপাশটা। পার্কটা ভীষণ সুন্দর, বলবো এখানে এই পার্কটা ভীষণ সুন্দর, দেখতে পারো। মানে খুব সুন্দর করে সাজানো গোছানো একটা পার্ক। এখানে এসে আপনারা চাইলে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন। মানে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে, একদম শান্ত একটা পরিবেশ। আর এত সুন্দরভাবে সমস্ত কিছু ডেকোরেটেড, মানে গাছ থেকে শুরু করে ফুল থেকে সামনে মন্দির, ঘন্টার আওয়াজ, মানে ভীষণ সুন্দর লাগছে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে এসে। বন্ধুরা, সিমলার এই জাকু টেম্পল হচ্ছে বিশাল একটা জনপ্রিয় জায়গা। তোমরা সিমলা ঘুরতে এলে অবশ্যই অবশ্যই এই জাকু টেম্পল ঘুরতে আসবে। তো তোমাদের প্ল্যানের মধ্যে এটা কিন্তু অবশ্যই রেখো। এই জায়গায় এলে তোমরা বুঝতে পারবে তোমাদের মনের মধ্যে কী ফিলটা হয়।